আসসালামু আলাইকুম। তো আজকে ঈদের পর আমি ক্লাস শুরু করলাম ডিসি মোটরের। তো আজকে ডিসি মোটরের বেসিক ক্লাস করানো হবে। তো প্রথমে আমরা জানবো যে ডিসি মোটরটা আসলে কি। তো ডিসি মোটরটা হচ্ছে এমন একটা ডিভাইস যা কি করে, বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। যেমন আমরা পানি নেওয়ার জন্য কি করি, মোটর ব্যবহার করি, মোটর পাম্প। বা জমিতে পানি দেওয়ার জন্য আমরা কী ব্যবহার করি, পাম্প ব্যবহার করি। যে মোটর, ওখানে একটা মোটর থাকে। তো এই মোটরের কাজটা কি তা আমরা জানবো আজকে। তো ডিসি মোটর হচ্ছে যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। অর্থাৎ আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে একটা সাপ্লাই দিই, তাই না? বিদ্যুতের লাইন আমরা দেই না, প্রথমে আমরা কি করি, আগে বিদ্যুতের লাইনটা দেই মোটরে। তারপরে মোটরে কি পাই, সাপ্লাই পাই। তারপরে ওখানে একটা কার্যক্রম হওয়ার পরে আমরা আমাদের যেসব দরকার সেসব জিনিস আমরা পূরণ করি। তো ডিসি মোটর হচ্ছে এমন একটা ডিভাইস যা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। তো এখন ডিসি মোটরের অপর নাম কি, ফ্রিওয়ে মিটার। ডিসি মোটরের অপর নাম কি, ফ্রিওয়ে মিটার। তো ডিসি মোটরকে যদি এখন আমি জেনারেটরে পরিণত করতে চাই, অর্থাৎ মোটরকে জেনারেটরে কনভার্ট করবো, তাহলে কীভাবে পাবো? মোটরের যে আর্মেচারটা থাকে, আর্মেচারকে প্রাইম মুভারের সাহায্যে আমি ঘুরাবো। কি বললাম? প্রাইম মুভারের সাহায্যে ঘুরাবো। তাহলে আমরা কি হবে, তাহলে আমার তার জেনারেটরে পরিণত হবে। এখন আমি যদি আর্মেচারে আবার ডিসি সাপ্লাই দেই, তাহলে কী হবে, মোটরে পরিণত হবে। তো এখন আমি কি দেখব, যে কার্যপ্রণালীটা, মানে যে গঠনটা আছে, গঠন ও কার্যপ্রণালী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা চৌম্বক ক্ষেত্র এখানে আছে। তো এখানে নর্থ পোল ও সাউথ পোল, অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরু। এখন দেখতে পাচ্ছি যে এখানে যে পরিবাহীগুলো আছে, এই নর্থ পোলের যে পরিবাহীগুলো আছে, কারেন্টটা কি আসতেছে, ভিতরে আসতেছে। আর এই সাউথ পোলের মাধ্যমে কারেন্টগুলো কি হচ্ছে, বাইরে যাচ্ছে। তাহলে এই পরিবাহী দুইজনের যে পরিবাহীগুলো আছে, পরিবাহীতে কারেন্টগুলো কী করতেছে, একজনের মাধ্যমে ভিতরে আসছে, আরেকজনের মাধ্যমে বাইরে যাচ্ছে। তাহলে এই পরিবাহীগুলো কারেন্ট বহন করার জন্য এদের মধ্যে একটা টর্ক উৎপন্ন হয়, মানে বল উৎপন্ন হয়, একটা লব্ধি বল উৎপন্ন হয়। এই বলের প্রভাবে কি হয়, যে আর্মেচারটা আছে, আর্মেচারটা ঘুরতে শুরু করে, আর্মেচারের সঙ্গে পরিবাহীটা ঘুরতে শুরু করে। এটা কীভাবে করে, ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে। কীভাবে করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কী করে, বিপরীত দিকে ঘুরতে থাকে। অর্থাৎ আমরা যে লব্ধি বলটা প্রথমে উৎপন্ন হলো কারেন্ট প্রবাহের ফলে পরিবাহীতে, তা আমরা কীভাবে নির্ণয় করব, ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি অনুযায়ী। কী করব, ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি। ফ্লেমিংয়ের কী নীতি, বাম হস্ত নীতিতে, বাম হস্ত নীতির মাধ্যমে আমরা কী করতে পারবো, তার মান ও দিক বের করতে পারবো। তাহলে আরেকটা জিনিস আমাদের জানা প্রয়োজন, সেটা হলো ব্যাক ইএমএফটা কী আসলে। ব্যাক ইএমএফটা হলো যে যখন ডিসি মোটরের যে আর্মেচারটা আছে, ডিসি মোটরের আর্মেচারটা যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে থাকে, এই ডিসি মোটরের আর্মেচারটা যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে থাকে, তখন আর্মেচার পরিবাহীটা কি করে, চুম্বক ক্ষেত্রের বল রেখাগুলো আছে ওগুলোকে কর্তন করে, ফলে পরিবাহীতে ভোল্টেজ আবিষ্ট হয় যা সাপ্লাই ভোল্টেজের বিপরীতমুখী। দেখেন আমি কিন্তু সাপ্লাই দিচ্ছি এইভাবে, কিন্তু আমার কারেন্টটা কি আসতেছে, এর সাপ্লাই হবে কি, বিপরীতমুখী। অর্থাৎ আমি ভোল্টেজ যেটা দিব, এই সাপ্লাইটা হবে বিপরীতমুখী। এই জন্য এটাকে বলা হয় ব্যাক ইএমএফ। অর্থাৎ সাপ্লাই ভোল্টেজের কী হবে, বিপরীতমুখী হবে। অর্থাৎ এই ভোল্টেজটা যে মুখে থাকবে, এই ব্যাক ইএমএফ, ইবি মানে কি, ব্যাক ইএমএফটা তার বিপরীতমুখী হবে। তো এর সূত্র কি, ইবি সমান ফাইজেড এনপি ভাগ 60A। তো আমি পূর্বের ক্লাসে আগেই বলেছি এগুলো কি, এটা কন্ডাক্টর, এটা ঘূর্ণন সংখ্যা, এটা পোল সংখ্যা, এটা হলো প্যারালাল পথ সংখ্যা, এটা হলো কি ফ্লাক্স সংখ্যা। তো এখন আমি আমার সূত্র নোট করা আছে, আমি সেখান থেকে আমি আপনাদের দেখাবো। তো আমাদের প্রথমে জানতে হবে যে ডিসি মোটরের স্পিড কন্ট্রোলটা করে কিভাবে, তাই না? তো ডিসি মোটরের স্পিড কন্ট্রোলের সূত্র হলো এটা। তো আমরা এখান থেকে এনটা বের করে নিলাম। বের করার পরে আবার এই যে আমি বলছি যে 60A ZP এগুলো কি কনস্ট্যান্ট, এগুলো মান কখনো পরিবর্তন হবে না, এই জন্য আমি এগুলো আলাদা রাখলাম। অর্থাৎ এই ঘূর্ণন সংখ্যাটা এই ব্যাক ইএমএফের সঙ্গে সমানুপাতিক, ফ্লাক্সের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই ইবি সমান আবার আমরা কি জানি, ভোল্টেজ মাইনাস আর্মেচার কারেন্ট গুণিত আর্মেচার রেজিস্ট্যান্স। আমরা জেনারেটরের ক্ষেত্রে কী করছিলাম, আমরা কী করছিলাম, প্লাস করছিলাম, কিন্তু মোটরের ক্ষেত্রে কী করব, মাইনাস করতে হবে আমাকে। তো অনেক সময় পরীক্ষার অঙ্কে দেওয়া থাকতে পারে যে আপনাদেরকে গ্রোস টর্ক, মোট টর্ক, তারপরে বলতে পারে যে আর্মেচার উৎপন্ন টর্কটা কি বলতে পারে, আর্মেচার উৎপন্ন টর্কটা বের করে। তখন আমাদের সূত্র কি, তখন আমাদের সূত্র হলো যে টি এ সমান 0.159 IA ইন্টু পি ভাগ এ। আরেকটা কি সূত্র, 9.55 গুণিত ইবি আইএ ভাগ ঘূর্ণন সংখ্যা, এভাবে। তো আরেকটা যদি দেওয়া থাকে যে শ্যাফট টর্ক, তারপরে কি ব্যবহৃত টর্ক, লোড টর্ক বা শান টর্ক নির্ণয় করো, তাহলে তার সূত্র কি হবে, তাহলে তার সূত্র হবে যে এখানে 9.55 গুণিত
মোটর আউটপুট ভাগ এন। কি বলছি আমি? 9.55 গুণিত মোটর আউটপুট ভাগ এন। এখানে একটু বেশি দেখার জন্য অসুবিধা হবে, তাই আমি একটু ঘুরে দিচ্ছি। এখানে কি লেখা আছে? 9.55 গুণিত মোটর আউটপুট ভাগ এন। ঠিক আছে, কি বললাম? 9.55 গুণিত মোটর আউটপুট ভাগ এন। তাহলে আরেকটা আমাদের জিনিস জানা লাগবে, সেটা হলো যে শান্ট মোটরের ক্ষেত্রে আমাদের কি কি সূত্র আসতে পারে। শান্ট মোটরের ক্ষেত্রে আসবে হলো প্রথম ব্যাক ইএমএফ দ্বিতীয় ব্যাক ইএমএফ অনুপাত সমান ফ্লাক্স সংখ্যা, প্রথম ফ্লাক্স সংখ্যা দ্বিতীয় ফ্লাক্স সংখ্যা গুণিত প্রথম ঘূর্ণন সংখ্যা ভাগ দ্বিতীয় ঘূর্ণন সংখ্যা। যদি আপনাকে ফ্লাক্সের মান দেওয়া থাকে তাহলে এই সূত্র, যদি দেওয়া না থাকে কি দিব? তাহলে সরাসরি যে ব্যাক ইএমএফ ভাগ দ্বিতীয় ব্যাক ইএমএফ প্রথম ঘূর্ণন সংখ্যা ভাগ দ্বিতীয় ঘূর্ণন সংখ্যা। ঠিক সেক্ষেত্রে প্রথম টর্ক ভাগ দ্বিতীয় টর্ক, প্রথম আর্মেচার কারেন্ট ভাগ দ্বিতীয় আর্মেচার কারেন্ট, অর্থাৎ এটা কার ক্ষেত্রে? শান্ট মোটরের ক্ষেত্রে। এই সূত্রটা আমাকে জানা লাগবে যখন আমাদের ফ্লাক্সটা দেওয়া থাকবে না। সাধারণ ক্ষেত্রে ফ্লাক্সটা দেওয়া থাকে না, অর্থাৎ শান্ট মোটরের ক্ষেত্রে এই দুটো সূত্র লাগে। আরেকটা হলো সিরিজ মোটর, তাই না? আরেকটা হলো সিরিজ মোটর। তো সিরিজ মোটরের ক্ষেত্রে কি আবার টর্কটা কার সমানুপাতিক? ফাই ইন্টু আই এ, অর্থাৎ ফ্লাক্স গুণিত আর্মেচার কারেন্ট, তাই না? ফ্লাক্স গুণিত আর্মেচার কারেন্ট। তাহলে এ টি এ এখানে কি আছে? এটা হলো টি। এটা কি? টি এ সমানুপাতিক কি? আই এ স্কোয়ার, অর্থাৎ টি এ ওয়ান ভাগ টি এ টু সমান আই এ ওয়ান স্কোয়ার ভাগ আই স্কোয়ার এ টু। আবার আমরা যদি আমাদের ব্যাক ইএমএফ এর সমীকরণ অনুযায়ী যেতে চাই তাহলে কি হবে? প্রথম ব্যাক ইএমএফ ভাগ দ্বিতীয় ব্যাক ইএমএফ সমান ফ্লাক্স সংখ্যা গুণিত ঘূর্ণন সংখ্যা দ্বিতীয় ফ্লাক্স সংখ্যা গুণিত দ্বিতীয় ঘূর্ণন সংখ্যা। আবার কি? যে প্রথম আর্মেচার কারেন্ট গুণিত দ্বিতীয় আর্মেচার কারেন্ট এবং প্রথম আর্মেচার কারেন্ট গুণিত প্রথম ঘূর্ণন সংখ্যা এবং এখানে দ্বিতীয় আর্মেচার কারেন্ট গুণিত দ্বিতীয় ঘূর্ণন সংখ্যাটা আমাকে লিখতে হবে। অর্থাৎ এটা হলো আমার একটা কমন সূত্র, এটা আমাকে কী করতে হবে? জানতে হবে। তো এখন আরেকটা জিনিস জানবো যে নো লোডে ঘুরলে যে লস হয় তাই হবে স্ট্রে লস, অর্থাৎ ইবি ইন্টু আই। যদি আমি ব্যাক ইএমএফ পেয়ে যাই তার সঙ্গে শুধু কী করবো? আর্মেচার কারেন্টটা গুণ দিব। তো আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো কি? স্যাচুরেশন অবস্থায় সিরিজ মোটর শান্ট ন্যায় আচরণ করবে, শান্ট মোটর সিরিজ মোটরের ন্যায় আচরণ করবে। লোড টর্ক পরিবর্তন না করলে এই যে প্রথম টর্ক সমান দ্বিতীয় টর্ক, এভাবে আমরা সূত্র জানবো। তো আরেকটা বিষয় আমাকে জানতে হবে এখানে, যদি বলে ম্যাগনেটিক স্যাচুরেশনের পূর্বে কি হবে, তাহলে আমার সূত্র কি? ম্যাগনেটিক স্যাচুরেশনের পূর্বে সূত্র হলো যে ফাই সমানুপাতিক আই এফ, তাই না? তাহলে আমার কি? টি এর সমানুপাতিক ফাই আই এ, অর্থাৎ যেটা আমরা সিরিজ মোটরে করেছিলাম। তাহলে টি এ সমানুপাতিক কি? ফ্লাক্স গুণিত আর্মেচার কারেন্ট, টি এ সমানুপাতিক আর্মেচার কারেন্টের উপর স্কোয়ার। যেহেতু এখানে ফাইয়ের মানটা যে আই এটা এখানে বসার কারণে কি হয়েছে? এটা স্কোয়ার হয়ে গেছে। এখন কি? ম্যাগনেটিক স্যাচুরেশনের পরে ফ্লাক্স সমান কি? স্থির থাকবে। তাহলে এখানে কি? আর্মেচার টর্ক সমানুপাতিক আর্মেচার কারেন্ট। আর আরেকটা জিনিস আমি দেখাবো, এখানে একটাই দেখাবো। আমি জেনারেটরের ক্ষেত্রে অনেকগুলো দেখাইছিলাম, কিন্তু মোটরের ক্ষেত্রে আমি কি করছি? একটা দেখাবো। কেন? এখানে শুধু মাইনাস হবে, দেখেন যে মাইনাস হয়েছে, কিন্তু জেনারেটরের ক্ষেত্রে কি হয়েছিল? সবগুলো প্লাস হয়েছিল। কারণ আপনি কি করছিলেন? লোডে কতটুকু গেল আপনার ভোল্টেজটা, সাপ্লাই দিলেন, কতটুকু আপনার শক্তি গেল তা আপনি নির্ণয় করছেন। কিন্তু এখানে কি করছি আমি? এখানে আমি এখানে বিদ্যুৎটা সাপ্লাই দিয়ে দেখলাম যে এখানে আমার কতটুকু পেয়েছে, তাই না? এখানে এতটুকু, এত কিছু খাবে, তাই না? তারপরে এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে সে কিছু ভোল্টেজ নিবে। তাহলে এই দুইজন যে ভোল্টেজটা নেবে, এই টোটালটার থেকে দুইজনেরটা বাদ দিলে কী পাবো? আমি ব্যাক ইএমএফ পেয়ে যাবো। এই জন্য আমি কী করছি? ভোল্টেজ মাইনাস এই যে এখানকার যে ড্রপ বাদ দিছি, আবার এখানকার যে রেজিস্ট্যান্স গুণিত ড্রপটা বাদ দিছি, এবং ভিবি মানে কি? ব্রাশ ভোল্টেজ ড্রপ। তো আমরা জেনারেটরের ক্ষেত্রে কী ছিল? প্লাস ছিল, কিন্তু মোটরের ক্ষেত্রে সব মাইনাস। তো আমি আগামীকাল অঙ্কগুলো করাবো। আজকে আপাতত আমি এই সূত্রগুলো দেখে দিচ্ছি। আমি যদি বুঝতে না পারেন, আমার ভিডিওতে যদি ছবি খারাপ হয়, আমি একটু পরে সবগুলো আপলোড দিব। আমার এই যে সূত্রগুলো নোট করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি আবার একটা কথাই বলবো যে ডিসি মোটরটা হলো এমন একটা ডিভাইস যা কী করে? বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে। যদি আপনি মোটরটাকে জেনারেটরে পরিণত করতে চান তাহলে কি করবেন? আর্মেচারকে প্রাইম মুভারের সাহায্যে ঘোরাবেন, তাহলে হবে। আবার যদি আপনি মোটরে নিয়ে আসতে চান তাহলে কী করতে হবে? আর্মেচারে ডিসি সাপ্লাই দিলে ওটা হবে মোটর। এখন ব্যাক ইএমএফটা কি? যখন মোটরে আর্মেচারটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে থাকে তখন আর্মেচার পরিবাহী কর্তৃক চৌম্বক ক্ষেত্রের বল রেখাকে কর্তন করে, ঠিক আছে? তো পরিবাহীতে কি হয়? ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে ভোল্টেজ আবিষ্ট হয়, যা কি হয়? এই যে ভোল্টেজের মুখটা এখানে আসে না, অর্থাৎ আমাকে যাচ্ছে হলো এদিক দিয়ে, আর এটা হবে বিপরীতমুখী। অর্থাৎ এই দুটো দেখেন যে মুখটা কি বিপরীত না, অর্থাৎ এরকম হয়ে গেছে।
অর্থাৎ এই ভোল্টেজ আর এটা হলো ই বি, এই দুজনের মুখোমুখি কী হবে, বিপরীতমুখী হবে, এটাই হলো ব্যাক ইএমএফ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে।